আবার উপরে চলছে গাড়ি, লাগে না পেট্রোলে ডিজেল। এই জগতে আমরা মানুষ সবাই হইলাম দুই চাক্কার সাইকেল। জাগতিক জগতের গাড়িগুলা চলে দেখবেন তেল গ্যাসে মোবিলিং। আর আমাদের যে মানব দেহের 3.5 হাতের গাড়িটা ভগবান এমন একটা সার্কিট দিয়ে সেটিং করে দিয়েছি, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো তেল মোবিল ঢুকাইতে হয় না, হাওয়ার উপরে চলতেছে। 1 সেকেন্ডের ভরসা নাই। ডাক্তার ডাক্তার ডাক্তার, কার ডাক? যেদিন ভগবানের ডাক আসবে, আপনি টেংরা বাজার থাকেন আর লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশটা কোথায় গো? ও মায়েরা, আপন দেশটা কোথায়? সুজা শ্মশান ঘাট, যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে। এই যে আমি টেংরায় আসলাম, আপনি বাড়ি থেকে এখানে আসলেন, আপনি কি এসেছেন? হরিবল, কথা বলেন। আমি যে বিয়ানীবাজার থেকে আপনাদের টেংরায় আসলাম কীর্তন করতে, আমি কি এসেছি? আমার আসার ক্ষমতা আছে? আমাকে প্রভু এখানে এনেছে। এখান থেকে আমি বাড়িতে যাব এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। প্রভু যদি আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন, তবে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। কীর্তন কি আমি করছি? আমাকে দিয়ে প্রভু কীর্তন করেছেন, আমি শুধু উপলক্ষ। এই বদন দিয়ে অনর্গল যে কথা বলি, এই কথাগুলো আমি বলছি না, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছে। এই ভক্তগণ, সময় আর বেশি দিন নাই। এই দেখেন অনেক মায়ের কালো চুল সাদা হয়ে গিয়েছে। অনেক যাদের যৌবন কাল ছিল, আজকে তারা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গিয়েছে। এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, ওই যুগটার নাম কি? যে যুগে আমরা এখন বসবাস সবাই করতেছি, ওই যুগটার নাম কি মা? ওই যুগটার নাম হচ্ছে কলিযুগ। কলি অর্থ কি? ফুল ফুটার আগে ঝরে যায়। দেখবেন এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। দেখবেন স্বামীর আগে স্ত্রী মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে কোনো ধারাবাহিক নেই। অনেক মা সন্তানের জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ সে পান করার সময় পাচ্ছে না, মৃত্যুর কুলে ডলে পড়ছে। অনেক মা নতুন বিবাহ হয়েছে, স্বামীর ঘরে গিয়েছেন, দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মহাপ্রভু বললেন, তুমি কিসের কীর্তনিয়া আর তুমি কিসের ভক্ত? 1 সেকেন্ডের মধ্যে যদি তোমার প্রাণ পাখি চলে যায়, জনমের মতো তোমার এই দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে পুড়ে চারকার করে দেবে। আমরা তো শাস্তে কম সাজি না গো। রাধে রাধে। বিউটি পার্লারেও সাজি, বাড়িতেও সাজি, যেখানে সময় পাই আত্মীয় স্বজন বাড়িতে যাইতো আমরা সুন্দরভাবে সাজি। বৃন্দাবনের সাধুগণে বিচারি করে বললেন, শাস্তে যদি ওই জাগতিক জগতের সাজ ভূষণ গুলা তুমি ফেলে দাও, তাহলে আমি কিভাবে সাজব? তুমি মানবী কুলে জন্ম নিয়েছ, যদি জগতে সাজতে হয় তুমি ভক্তের সাজে সাজো। ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা,
নিত্য ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে জল তুলসী দাও, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। আচ্ছা প্রভু, এই জগতে মাদারে গিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে জীবের কি লাভ হয়? সাধু সঙ্গ করিলে পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায়, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে এই শ্রীবাস সঙ্গনে ও মানুষ মানুষ হয়ে যায়। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায়, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে এই শ্রীবাস সঙ্গনে সুর সাধু হয়ে যায়। এই শ্রীবাস সঙ্গনে শুদ্ধ বৈষ্ণবের পরশে ও মানুষ মানুষ হয়ে যায়, অভক্ত ভক্ত হয়ে যায়। মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকিট পেয়ে যায়। হরি বল। তাই ভক্তগণ, এই কলির জীবে এহেন দুর্দশা দর্শনী করে আজ আমার পতিত পাবন গৌর হরি আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে এই কলির জীবকে নামে প্রেমে উদ্ধার করিতে শ্রীবাস সঙ্গনে মধুর নর্তন কীর্তন করছে। আমায়রা নাচেরে গৌরাঙ্গই আমার সংকীর্তন মাঝে আরেকটা দুসুতি ফুলের মালায় আমার গৌরী গলে সাজে। হরিবল। আমার মহাপ্রভু সর্বপ্রথম সংকীর্তনী করেছিলেন শ্রীবাস সঙ্গনে। এই শ্রীবাস সঙ্গনটা কোথায়? আমাদের বিয়ানীবাজার এই পণ্ডিত পাড়া। আর আমার মহাপ্রভুর জন্মস্থান কোথায়? গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণী। আর গৌর হরিকে এনেছিলেন যিনি মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। ওনার বাড়ি হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন দেবতা, শ্রীকৃষ্ণ, চৈতন্য, প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। একটু সরাও দিবি। এই পঞ্চতত্ত্বের মধ্যে আমরা 3 জনের পরিচয় পাইলাম। কীর্তন হচ্ছে এক জিনিস, আর সংকীর্তন হচ্ছে এক জিনিস। সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশে খুলনা জেলা কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছিলেন। হরিবল। আর সংকীর্তন হয়েছিল শ্রীরাম নবদ্বীপে শ্রীবাস সঙ্গনে। আজ আমার গৌর হরি নদিয়ারে ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে 2টি বাহু তুলে হরিনামে সংকীর্তনী করছেন। এমন সময় মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত প্রভুর গলায় একটা দুসুতি ফুলের মালা পরিয়ে দিয়েছে। এই যে আমার হাতে যে মালাটা দেখছেন, ওই মালাটা কি দিয়ে তৈরি? ওই মালাটা কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি। আর গৌরী গলে যে মালা, ওই মালার মধ্যে কোনো সুতা নাই। এক সুতো হলো নন্দ সুতো, আর এক সুতো হলো বানু সুতো। ও মায়েরা, আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। যেটা অতীতে ছিল, বর্তমানে আছে,
এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যে সবাই সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? একটু মূল্যবান কথাগুলো শুনে যান। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না, 20 ঘন্টা কীর্তন শুনতে হয় না, 5 মিনিট কীর্তন ভক্তিভাবে শুনলে কোটি জনমের কীর্তন শোনা আপনার হয়ে যাবে। আমরা যে সনাতন ধর্মের, আমাদের পরিচয় কি? মায়েরা জানেন না? এই যে এখানে অনেক মায়েদের সিঁথিতে সিঁদুর দেখতেছি, হাতের মধ্যে শাখা দেখতেছি, এর মানে কি? আপনাদের শাখা সিঁদুরের প্রমাণ কি যে আপনাদের একজন স্বামী দেবতা গৃহের মধ্যে আছে? একজন মায়ের শাখা সিঁদুরের প্রমাণ দেয় সে বিশ্বের যে কোনো প্রান্তে গেলে যে ওই মায়ের একজন গার্জেন আছে। যে আমরা যে সনাতন ধর্মে, আমাদের পরিচয়টা কি? আমাদের অ্যাড্রেস এবং ঠিকানাই হচ্ছে, কণ্ঠে থাকবে তুলসীর মালা। এই মালাটা অনেক মূল্যবান। এই যে আমার গলায় মালা দেখতেছেন, আমি গত বছর বৃন্দাবনে কীর্তনে ছিলাম, ভারতে। যেখানে লাখ লাখ মানুষ কীর্তন শ্রবণী করে, নববৃন্দাবন, যেখানে ভগবান নিত্য লীলা করেছিলেন রাধারানীর সহ, ওই বৃন্দাবনে আমার কীর্তনে মুগ্ধ হয়ে আপনাদের মতো একজন মা ওনার নিজের গলার মালা আমার কণ্ঠে পরিধান করে দিয়ে আশীর্বাদ করলেন। শুনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায়। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকেও 2 দিন পরে গাছতলায় নেমে যায়। জীবে প্রেমী করে যেই জনে সেই জনে সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, সবার উপরে মানুষ। তাই আজ আমার গৌর হরি সংকীর্তনের মাঝে যখন কীর্তন করছি, এমন সময় একজন ভক্ত আমার মহাপ্রভুর গলায় 203 ফুলের মালা পরিধান করে দিয়েছে। যখনই মালা পরিধান করে দিয়েছে, ওই মালাটা যখনই অঙ্গে পরিধান করলেন, ওই মালাটা দর্শনী করে আমার প্রভুর আজ রাধারানীর কথা স্মরণ হয়ে গিয়েছে। যখনই রাধারানীর কথা স্মরণ হয়ে গিয়েছে, আজ মহাপ্রভু আমার আজ গৌরীদাসকে ডেকে ডেকে বলছেন, ও গৌরীদাস। প্রভু কহে গৌরীদাস শুনো আমার কথা। প্রভু কহে গৌরীদাস ওরে শুনো আমার কথা। প্রভু কহে গৌরীদাস শুনো আমার কথা। প্রভু কহে গৌরীদাস শুনো আমার কথা। আমার লইয়া রে চলো রাধায় আসে যেতা। ও হরে আমার লইয়া রে চলো রাধায় আসে যেতা। একবার আমার লইয়া রে চলো রাধায় আসে যেতা। ওরে আমার লইয়া রে চলো রাধায় আসে যেতা। গৌরীদাস বলে, প্রভু কেন উচ্চাটন? গৌরীদাসে বলে, প্রভু কেন উচ্চাটন? গৌরীদাস
দাস বলে প্রভু কেন উচ্চাটন হরিদাসে বলে প্রভু কেন চাটন সর্বঙ্গে আছে রাধা কর দর্শন তোমার সরে বয়ঙ্গে আছে রাধা কর দর্শন তোমার সর্বঙ্গে আছে রাধা কর দর্শন সর্বঙ্গে আছে রাধা কর দর্শন তোমার অঙ্গে রাধায় আছে বাধা রঙ্গে রাধা আছে রাধা তোমার অঙ্গে রাধায় আছে বাধা রঙ্গে রাধা আছে রাধা আছে বাধা আছে রাধা আছে বাধা আছে রাধা আছে বাধা আছে রাধা আছে বাধা আছে রাধা অঙ্গে রাধায় আছে বাধা রঙ্গে রাধা আছে এগো ভালো করেছে দেখো না রঙ্গে রাধা আছে রাধা ভালো করেছে দেখো না রঙ্গে রাধা আছে রাধা ভালো করেছে দেখো না তোমার রঙ্গে রাধা আছে গো রাধা ও মায়েরা যখন ওই মালাটা পরিধান করেছেন আজ গৌরীদাসকে বলছে গৌরীদাস এই মালাটা যখন তুমি আমার গলে পরিধান করে দিয়েছ আজ তুমি তো আমার মনে রাধার ভাব অন্তরে জাগিয়েছ ও গৌরীদাস তুমি যেমন করে পারো আমার রাধা রানী এনে দাও যদি তুমি আমার রাধা রানী এনে না দাও এই রাধা বিরহে হয়তো আমার প্রাণটাও বিসর্জন হয়ে যেতে পারে তুমি জানো না রে গৌরী দাস রাধা রানী হচ্ছে আমার প্রেমের গুরু রাধা বিহনে আমি একটি পলক থাকতে পারি না তুমি যেমন করে পারো আমার রাধা রানী এনে দাও গৌরীদাস বলছে হ প্রভু তুমি রাধা রাধা বলে ক্রন্দন করছো রাধা বাব হরিভক্তি জীবের নিস্তার আরে তিন বাঞ্ছা পুরাইতে হলে কলিতে গৌরাঙ্গ অবতার পারো না ও মায়েরা শ্রেষ্ঠ জনম হচ্ছে আমাদের দুর্লভ মানব জনম আমরা মানব কুলে জন্ম নিয়ে একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা সবাই নিত্য ঠাকুরকে সেবা দিয়ে প্রসাদ পাই আমাদের সময় নাই ছেলে মেয়েকে স্কুল পাঠাইতে সময় থাকে নিজের রন্ধন কাজ গৃহের কাজ করার সময় থাকে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সাথে দুটি সময় দেওয়ার আমাদের সময় থাকে না আমরা মানব কুলে জন্ম নিয়েছি এই মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না এমন মানবে জন্ম আর হবে না 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ তারপরে পেয়েছি আমরা সবাই দুর্লভ স্বাদের মানব জনম এমন মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় লাগলো না আর যে গৌরীদাস যার জন্ম হয়েছে রাক্ষস কুলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে আমার গোবিন্দের যুগল চরণ লাভ করলো হরিবল আর আমরা মানব কুলে জন্ম নিয়া আমরা ঘুমের করে জীবনটা কাটিয়ে দিলাম হরিবল কিন্তু এই কলির জীবের হিয়কালে পরকালে বাইরে গৌরী বিনে বান্ধব বান্ধব আর কে নাই ও বাইরে গৌর বিনে বান্ধব এই ভাবে আর কে নাই বাইরে গৌরী বিনে বান্ধব জীবের আর কে নাই আইরে গৌর বীর বান্ধব আর কে
ও হরে ইহো কালা ওয়ার পরকালে গৌরী বিনে বান্ধব ভাবে আর কে হো নাই ও জীবেরিও কালায়ার বাইরে পরকালে গৌরী বিনে বান্ধব জীবের আর কে হো নাই ও হরে ইহো কালা ওয়ার পরকালে গৌরী বিনে বান্ধব ভাবে আর কে হো নাই ওরে ইহকার পরখালে গৌর বিদে বান্ধব আরে কে নাই ওরে জীবেরিও কালায়ার বাইরে পরকালে গৌরী বিনে বান্ধব জীবের আর কে হো নাই ও হায়রে ইহো কালা হয়ার পরকালে গৌরী বিনে বান্ধব ভাবে আর কে হো জীবের গৌরী বিনে বান্ধব আর কে হো নাই হরি ও হায়রে গৌরী বিনে বান্ধব আর কে হো না গৌর বিদে বান্ধব আরে কে নাই ওরে ইহো কালা জীবের পরকালে গৌরী বিনে বান্ধব আর কে হো না ওরে ইহকার পরখালে গৌর বিদে বান্ধব আরে কে নাই রে গৌরী বিনে বান্ধব আর আইরে গৌর বিদে বান্ধব আরে কে নাই ইহো কাহালা তোর হরি বল। আরে ইহকার পরখালে গৌর বিদে বান্ধব আরে কে নাই ইহো কালার পরকালে গৌরী বিনে বান্ধব ভাবে আর কে হো নাই